সালাম আলাইকুম রহমতুল্লাহ। ইদানিং অনেক ইন্টারভিউ সেশন কন্ডাক্ট করা হচ্ছে A to Z ইংরেজিতে। আলহামদুলিল্লাহ, আই মাইসেলফ হ্যাপি উইথ ইংলিশ বিকজ আমার দীর্ঘ একটা সময় RMGতে জয়েন করার আগে আই ওয়াজ ইন সাইফুস ফর several years conducting IELTS and spoken English and other courses belongs to সাইফুস। এখন আমার কথা হচ্ছে, আপনার ইংরেজিতে আপনি সেশন কন্ডাক্ট করবেন, বাট আপনার সামনে যে বসা আছে সে ইংরেজিতে সেশনটা ডেলিভার দেওয়ার জন্য প্রিপেয়ার্ড কি না। আমরা ইন্টারভিউ নিতে বসছি, আমরা কারো এখানে রকেট সায়েন্স নিয়ে ডিসকাস করার জন্য বসি নাই। মিনিমাম যোগ্যতা থাকলে, পটেনশিয়াল ক্যাপাবিলিটি থাকলে, আমার কোম্পানির রিকোয়ারমেন্ট ম্যাচ করলে আমরা তাকে সুযোগ দেওয়ার চেষ্টা করব। বাকিটা রিক্রুটমেন্ট কমিটির ওভারঅল ডিসিশন। এখন আমাদের ভিতর অনেক জুনিয়র কলিগ আছেন, অনেক ফ্রেশার আছেন যারা আপনার রিকোয়ারমেন্টগুলো ম্যাচ করছে। তারা ইংরেজিও ভালো বুঝে, কিন্তু তারা কথা বলতে পারে না, প্রপারলি কথা বলতে পারে না, অনেক জায়গায় আটকে যাচ্ছে। তখন কি আপনি তাকে শুধু হি হ্যাজ লেস এক্সপিরিয়েন্স অ্যাবাউট স্পোকেন ইংলিশ এটার উপর বেস করে আপনি তাকে নেতিবাচক মার্ক দেবেন, তাকে ডিসকোয়ালিফাই করবেন? আপনি একবার ওপেন হয়ে দেখেন না। আমার ক্ষেত্রে আমি যেটা সহজ মনে করি, আমার কাছে যখন সুযোগ আসে ইন্টারভিউর, আলহামদুলিল্লাহ যেহেতু সিনিয়র লেভেলে মুভ করছি, আমি ওপেন থাকি। আমি জুনিয়র লেভেলে ইন্টারভিউ বাংলায় কন্ডাক্ট করার চেষ্টা করি। AGM to GM লেভেল যখন কোনো ইন্টারভিউর বিষয় আসে, তখন আমি ইংরেজি বাংলা বোথ কম্বিনেশন করে ইন্টারভিউ সেশন ডিল করি। এখন আপনি ইংরেজি অবশ্যই আমাদের কেরিয়ারের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের এডুকেশন সিস্টেম সব কিছু মিলিয়ে অনেকেরই হয়ে ওঠে নাই স্পোকেন ইংলিশ ডেভেলপ করা। কিন্তু সে ভালো ইংরেজি বুঝে। আপনি কি লিখছেন, বা একজনকে একটা মেইল পাঠাতে হবে, একজনকে একটা ডকুমেন্ট পাঠাতে হবে, ইংলিশে একটা ড্রাফট করতে হবে, হি ইজ ভেরি হ্যাবিচুয়েট উইথ দ্যাট, বাট হি হ্যাজ লেস এক্সপিরিয়েন্স অ্যাবাউট স্পোকেন ইংলিশ। সে আপনার সঙ্গে ধারাবাহিকভাবে 5 মিনিট কথা বলতে গেলে তার সমস্যা হচ্ছে। বিনীত অনুরোধ থাকলো, যারা রিক্রুটমেন্টে আছেন, বিশেষ করে যারা ইংরেজিকে প্রাধান্য দিয়ে A to Z সেশন ইন্টারভিউতে ইংরেজি ডিল করছেন, ইংরেজি ভাষাতে ডিল করছেন, তাদের প্রতি বিশেষ অনুরোধ, আজকে আপনি অ্যাপ্লিক্যান্টদের প্রতি একটু সহজ হন। ইনশাল্লাহ আপনি মানুষের দোয়া পাবেন। আপনার যদি কোম্পানির রিকোয়ারমেন্ট মিনিমামটা ম্যাচ করে, প্লিজ, একজন ইংরেজি কম জানে এটার উপর দিয়ে তাকে আপনি ডিসকোয়ালিফাই বা নেগেটিভ মার্কিং করবেন না। আপনি তাকে সুযোগ দিয়ে দেখেন। ইন্টারভিউ সেশনে এমনি সবাই নার্ভাস থাকে, এরপরে আনইউজুয়াল মানে সে যে ভাষাতে অভ্যস্ত না, সেই ভাষাতে তাকে আপনি যখন ইন্টারভিউ নেবেন, স্বাভাবিকভাবেই সে একটা আনওয়ান্টেড সিচুয়েশনে পড়ে গেল। আমার বিনীত অনুরোধ, আপনি যদি আপনার প্রতিষ্ঠানে ইংলিশ ম্যান্ডেটরি থাকে, যে ইংলিশ ইজ ম্যান্ডেটরি ইন আওয়ার অর্গানাইজেশন, সেক্ষেত্রে আপনি তাকে বলতে পারেন, উই অল কমিউনিকেট ইন ইংলিশ, এভরিওয়ান ইজ হেয়ার, দে কমিউনিকেট ইন ইংলিশ। সো আপনি তাকে একটা টাইম ফ্রেম দিয়ে দেবেন, আপনাকে স্পোকেন ইংলিশ ডেভেলপ করতে হবে। জবের পাশাপাশি আপনার স্পিকিং ক্যাপাবিলিটি ডেভেলপ করতে হবে। এই কন্ডিশন দিয়ে আপনার যদি আদার্স রিকোয়ারমেন্ট ম্যাচ করে, তার প্রেজেন্টেশন, তার ইন্টারভিউতে বাকি সব কিছু যদি সে কোয়ালিফাই করে, আপনি তাকে একটা সুযোগ দিন। ইংলিশ ইজ আ ল্যাঙ্গুয়েজ, এটা আমাদেরকে মনে রাখা উচিত। আর আমাদের মাতৃভাষা বাংলা, এটাও আমাদেরকে মনে রাখা উচিত। ধন্যবাদ সকলকে।